অনেকে আড্ডায় তাদের সময়গুলো আগে কাটিয়ে দেন, প্রচুর পরিমাণ আড্ডাবাজি তারা লিপ্ত থাকতেন। এখন তিনি আর আড্ডা করেন না। এখন যখনই তিনি আজান শোনেন, তিনি আজানের অপেক্ষা থাকেন মসজিদে আসার জন্য। আচ্ছা, এই অন্তরটা কেমন বলেন তো? আজানের অপেক্ষায় তার কানটা থাকে। এতদিন আড্ডায় গল্প গুজব করে সময়টা কাটিয়ে দেয়, এখন তার আজানের জন্য তার মসজিদে আসার জন্য তার মনটা আগুল হয়ে থাকে। এইরকম ব্যক্তির আল্লাহর কাছে কি পরিমাণ ভিআইপি, একবার চিন্তা করে দেখেন তো। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি লোকেরা জানতো যে আযানের মধ্যে এবং ফিস সাফিল আউয়াল প্রথম কাতারের মধ্যে কি আছে, লা আতাহুমা ওয়ালাউ হাবওয়ান, প্রয়োজনে তার হামাগুড়ি দিয়ে অথবা সেখানে লটারি করে তারা সেখানে অংশগ্রহণ করত। মাহফিল নিদাই ওয়াস সাফিল আউয়াল, আযানের মধ্যে কি আছে। আযানের সাথে সাথে যদি আপনি মসজিদে চলে আসেন, আপনার রব দেখলো আপনি তাকে ডেকেছেন, তিনি আপনাকে ডেকেছেন, আপনি তার ডাকে সাড়া দিয়েছেন। সেই রব আপনি তাকে ডাকলে তিনি সাড়া দেবেন না, কখনো হতে পারে? কখনো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আপনি তো হেঁটে আসেন না, আপনার রব দৌড়ে যাবেন। আর আপনার হাঁটা আর আপনার রবের দৌড়ের মধ্যে পার্থক্য কি আপনি বুঝতে পারছেন? দুইটার দ্রুততা আপনি বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইরকম হেদায়েতের কথা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা অনেক আছেন, যুবকরা আছেন, আপনারা আছেন। রাতের অন্ধকারে কেউ আপনার সামনে নাই। এই যুবকগুলো রাতের অন্ধকারে তারা বিভিন্ন ধরনের জিনিস দেখতো। এখন রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে কোনো জিনিস তাকায় না, কোনো জিনিস তার মোবাইলের দিকে তাকায় না। একটা খারাপ জিনিস এসেছে, হঠাৎ করে খারাপ একটা দৃশ্য চলে এসেছে, খারাপ একটা সিনেমা চলে এসেছে, খারাপ একটা ছবি চলে এসেছে, দ্রুত সে মোবাইলটা বন্ধ করে দিয়েছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের চিহ্ন, হেদায়েতের সিম্পটম। এবং এই সকল ব্যক্তিরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে ভিআইপি। আপনার রমাদানের পরে এইভাবে আপনার জীবনটাকে কাটান। গদ্দুল বাসর, আপনার চোখটাকে হেফাজত করুন, কারণ আপনার চোখের মাধ্যমে আপনার অন্তরের পবিত্রতা তৈরি হয়। আপনি যারা নারীরা আছেন, প্লিজ টেলিভিশনটাকে বন্ধ করে দিন, এটাকে হারাম ঘোষণা করে দিন। আপনার ওইখানে কিছু দেখার প্রয়োজন নাই। এবং তথাগত সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে আপনার নিজেকে বাঁচান, রক্ষা করেন। অপ্রয়োজনে এখানে সার্ফিং করার প্রয়োজন নাই। কে কয়টা পোস্ট দিলেন, কয়টা লাইক মানুষ দিল, কয়টা কমেন্ট দিল, তার উপর কিচ্ছু নির্ভর করে না। এই পৃথিবীর সবচেয়ে বেশি সেলিব্রিটিরা, যাদের সবচেয়ে বেশি ফলোয়ার, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। এবং আল্লাহর এমন কোন সৃষ্টি নাই তাদেরকে লানত করেন, এমন কোন সৃষ্টি নাই। ফলোয়ারের সংখ্যার উপর ভিত্তি করে, সেলিব্রিটির উপর ভিত্তি করে, সেলিব্রিটিজমের উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মর্যাদা নির্ভর করে না। ওয়াকাম মিন মাজহুলিন ফিস সামাই মারুফুন ফিল আরদ, ওয়াকাম মিন মারুফিন ফিল আরদি মাজহুলুন ফিস সামাই। দুনিয়ার হাজার কোটি মানুষ তাকে চিনতে পারে, কিন্তু আসমানে কেউ তাকে চেনে না। এরকম হতে পারে, কেউ তাকে চিনবে না, তাকে রিজেক্টেড করে দেওয়া হবে। এমন যেন আপনার অবস্থা যেন না হয়। প্রিয় ভাইরা, যে মেয়েটি আগে পর্দা করতেন, এখন সে পর্দা করে, পর্দার জন্য ফাইট করে, এরকম অসংখ্য আছে। পর্দার জন্য তারা ফাইট করে, তার বাবা তাকে পর্দা করতে দেয় না। এই আপনারা এই বুদ্ধিরও এখন আছে। বিয়ে সাথে একটু দিয়ে নেই, এখন বিয়ে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে, যেই ছেলেরে পারে কোনো একটা ধৈর্য নিয়ে যাক, ধৈর্য তারপরে তার সাথে একটা বিয়ে শাদী করে দেয়। কোথায় আমি পুরুষ পাবো, ছেলে পাবো? আল্লাহর উপর আপনার কোনো তাওয়াক্কুল নাই। আপনার মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো জুটি ছাড়া সৃষ্টি করেছেন? তা তো করেন নাই। আপনি কেবল নির্বাচন করতে গিয়ে আপনি ভুল করে ফেলেছেন। নির্বাচন করতে গিয়ে আপনি ভুল করবেন না। মেয়েরা তারা আমাকে তারা কেঁদে বলেছে, তাদের পরিবার তাদেরকে দিন প্র্যাকটিস করতে দিচ্ছে না। বহু স্বামীর ব্যাপারে নারীরা তাদের স্ত্রীর অভিযোগ দিয়ে বলেছে, স্বামীরা তাদেরকে দিন প্র্যাকটিস করতে দেয় না। এইরকম স্বামী কত ভয়াবহ ফেরাউনি ক্যারেক্টার হতে পারে। এই পিতারা কত ভয়াবহ ফেরাউনের মতো হতে পারে। ফেরাউন কি কেবল একজন ব্যক্তির নাম? ফেরাউন একটা ক্যারেক্টারের নাম, একটা চরিত্রের নাম। এই চরিত্র আপনাদের মধ্যেও থাকতে পারে। আপনাদের মেয়েদেরকে আপনি যদি দিন প্র্যাকটিস করতে না দেন, তাহলে তো আপনি দায়ুস। আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? আপনার স্ত্রীদেরকে, আপনার নারীদেরকে যদি দিন প্র্যাকটিস না করতে দেন, তো আপনি দায়ুস। আপনি কিভাবে কিয়ামতের দিন আপনি আল্লাহ সুবহানাহু সামনে আপনি গিয়ে দাঁড়াবেন? যারা এতদিন কোরআন তেলাওয়াত করতেন, এখন তারা কোরআন তেলাওয়াতের মধ্যে, এতদিন যারা নবল উপন্যাস, গল্প উপন্যাস ইত্যাদি বই দিয়ে তাদের ঘর ভর্তি, এখন তারা কোরআনের তাফসীর খোঁজে, তারা ইসলামের বইগুলো তারা খোঁজে, হাদিসের বইগুলো খোঁজে, নবী রাসূলদের জীবনী তারা খোঁজে, এগুলো খুঁজে খুঁজে তারা পড়ে। এই সকলদেরকে আপনি স্যালুট করবেন না? এটাই তো হেদায়েত। হেদায়েতের সিম্পটম কি? আপনি হেদায়েতের পথে আছেন কি? আপনি গত রমাদানে, এই যে রমাদান যে শেষ হয়ে গেল, রমাদান আপনি কি নতুন করে অর্জন করলেন? রমাদানের পর আপনি কি করবেন? এটা কি আপনি একবার ভেবে দেখেছেন? এগুলো আপনার ভাবা দরকার। এর মাধ্যমে আপনি আপনার নিজকে পরিবর্তন করতে হবে। এর মাধ্যমে যেন আপনি আপনার নিজকে পরিবর্তন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জীবন ব্যবস্থা হিসেবে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।